কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন আজ থেকে শুরু হয়েছে বাদল অধিবেশন এবং এই বাদল অধিবেশনের প্রথম দিনই বড় ধাক্কা খেল কালীঘাট শিবির। কারণ এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 28 জন সাংসদ থাকায় দলনেতা হিসেবে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম প্রথম সারিতে বসতেন। এতদিন পর্যন্ত এটাই ছিল তার জন্য নির্ধারিত আসন, যে আসনটি নির্ধারিত করে দিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ। কিন্তু এবার আপনারা সকলেই জানেন যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যান। পরবর্তীকালে তারা এনসিপিআইতে যোগদান করেন এবং সেই কারণে তাদের যে বসার জন্য আসন আজকে সেটা নির্ধারিত করে দেওয়া হয়। আজ লোকসভার একেবারে শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নির্ধারিত করে দেওয়া আসনে গিয়ে বসেন এই 20 জন সাংসদদের মধ্যে নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেহেতু কালীঘাট শিবির এই মুহূর্তে সংকুচিত হয়ে কার্যত 8 জন সাংসদে পরিণত হয়েছে, ফলে সেই তাদের জন্য তাদের যিনি নেতা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আসনটি পেছনের সারিতে চলে গিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন সামনের সারিতে চলে এসেছে। এর আগে কিন্তু একেবারে প্রথম সারিতে বসতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে সংসদে বসার ক্ষেত্রেও এবার পেছনের সারিতে চলে গেলেন তিনি। এতদিন পর্যন্ত বিভিন্ন ধাক্কা ছিল কালীঘাট শিবিরে, এবার বাদল অধিবেশনের প্রথম দিনে এই ধাক্কাও দেখতে হলো তৃণমূল কংগ্রেসকে। আগামীকালই 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের আগে এই ধাক্কাটা তৃণমূল কংগ্রেসে কিভাবে দেখে এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিছু প্রতিক্রিয়া দেন কিনা তার জন্য অপেক্ষা থাকবে এবং সেই আপডেট অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে। কলকাতা টিভি ডিজিটালে দেখতে থাকুন রাত দিন 7 দিন।